ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বিদেশিদের। ইউক্রেন ঘিরে রেখেছে 1.5 লাখের বেশি রাশিয়ার সেনা। যে কোনো সময় হামলার জন্য তৈরি তারা। এমন সতর্কতা এখন আরো কড়াভাবে নিচ্ছে পশ্চিমা দেশগুলো। উত্তেজনার মধ্যেই এবার ইউক্রেন থেকে কূটনীতিক সরাচ্ছে রাশিয়া। এই পরিস্থিতিতে কিয়েভ থেকে কয়েকজন কূটনীতিক সরানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়া জানায় কিয়েভ কিংবা তার মিত্রদের উস্কানির ভয়ে ইউক্রেন থেকে তারা কয়েকজন কূটনীতিক কর্মীকে সরিয়ে নিচ্ছে। এরই মধ্যে আরো 4টি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার তাগিদ দিয়েছে। ব্রিটেন সরকার বলেছে তাদের যে নাগরিকরা ইউক্রেনে আছেন তারা যেন বাণিজ্যিক এয়ারলাইন্সের চলাচল থাকতেই দেশটি ছেড়ে চলে আসেন। একই ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস, জাপান এবং দক্ষিণ কোরিয়া। আমেরিকা এর আগেই তার নাগরিকদের ফিরে আসতে বলেছিল। তাগদা দিয়ে প্রেসিডেন্ট বাইডেন এমনও বলেছেন যে তিনি পরে আর ইউক্রেনে আটকে পড়া মার্কিন নাগরিকদের ফেরাতে কোনো বাহিনী পাঠাবেন না। পরবর্তী 48 ঘন্টার মধ্যে ইউক্রেনে অবস্থান করা মার্কিন নাগরিকদের দেশটি ছেড়ে আসার আহ্বান জানানো হয়েছে। আমেরিকা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এই সতর্কতা এবং আহ্বান জানান। সংবাদ সম্মেলনে জ্যাক সুলিভান বলেন, আমরা নিশ্চিতভাবে ভবিষ্যতের পূর্বাভাস জানাতে পারি না। আমরা জানি না ঠিক কি হবে। তবে বর্তমানে প্রচন্ড ঝুঁকি রয়েছে এবং হুমকিও বর্তমানে অবিসম্ভাবী। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়া আক্রমণের আগেই দূতাবাসের আমেরিকান কর্মীদের চলে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দূতাবাসে প্রায় 200 মার্কিনী রয়েছে। এর মধ্যে অল্প সংখ্যক কর্মকর্তা কিয়েভে মার্কিন দূতাবাসে থাকতে পারেন। বেশিরভাগকেই পশ্চিমে ইউক্রেনের পোল্যান্ডের সীমান্তের কাছাকাছি স্থানান্তরিত করা হবে, যাতে ইউক্রেনে আমেরিকার কূটনৈতিক উপস্থিতি বজায় থাকে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এর আগে দূতাবাসের কর্মরত পরিবারের সদস্যদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দেয়। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বেল ওয়ালেস সম্প্রতি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলা হলে তা দুই দেশের জন্যই করুণ পরিণতি ডেকে আনবে। কিন্তু সাবেক সোভিয়েতের অংশ হিসেবে ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে যেকোনোভাবেই ঠেকিয়ে রাখতে চায় পুতিন সরকার। তাই জবাবে রাশিয়া বলছে, ইউরোপে সামরিক উত্তেজনা বৃদ্ধির জন্য তারা দায়ী নয়। প্রিয় দর্শক, তড়িঘড়ি করে সব দেশ কেন নাগরিকদের সরিয়ে নিচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।